কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। এখন বাজে 6:30। মেয়ে বাড়িতে নেই, মেয়ে গেছে আমার মায়ের বাড়ি, আর আমি ঘরে একা ছিলাম। তো কদিন ধরেই আমাকে বলছে যে মাম্মাকে কেক বানিয়ে দাও, আমার কেক বানিয়ে দাও। তো গত 1 মাস আগে আমি কেকের একটা বেকিং ক্লাস নিয়েছিলাম। তো সেই ক্লাসটা মোটামুটি আমি কিছু শিখেছি কি শিখিনি জানি না, বাট আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা বেকিং ক্লাস নেব, মানে কেক বানাতে শিখবো। যেহেতু আমি এসব খেতে খুব ভালোবাসি আর বানাতেও ভালোবাসি, তো তার জন্য আমারও মনে হলো যে আমারও একটা ক্লাস নেওয়া উচিত বা নিজে শেখা উচিত যে কীরকমভাবে বানায়। তাহলে হয়তো ফালতু পেস্ট্রি কিনে খেতে আমার খুব গায়ে লাগে। তাহলে 1 মাস ক্লাসের পর আমি প্রথম দিন একটা কেক বানিয়েছিলাম, মানে কিছুদিন আগে, প্রায় 10-15 না না, 2 সপ্তাহ হয়ে যাবে, কারণ কেকটা রিসেন্টলি শেষ হয়েছে। এইটুকুনি একটু বানিয়েছিলাম, 1 পাউন্ডের বানিয়েছিলাম। আসলে আমি যেহেতু নতুন নতুন স্টার্ট করছি, তো আমার কাছে অত কিছু নেই। যাই হোক, একদিন বরকে ধরে বেঁধে, আমার বর খুব সাপোর্টিভ, যে কোনো জিনিসে, কোনো একটা জিনিস বললে পরে ও সঙ্গে সঙ্গে সেটা আমাকে চেষ্টা করে এনে দেওয়ার। হ্যাঁ, হয়তো পয়সাটা ম্যাটার করে, আমি সেরকম কিছু চাই না, বাট যাই চাই না কেন আমাকে এনে দেয় সঙ্গে সঙ্গে, অপেক্ষা করে না যে এটা এবে দেবো এবে দেবো তেবে দেবো, বাট দিয়ে দেয়। তো আগের দিন একটা কেক বানিয়েছিলাম, সেটা আমি এখানে দেবো তোমাদেরকে, তোমরা দেখে নেবে। আর আজকে আর একটা কেক বানিয়েছি, এটা হচ্ছে একদম ড্রাই কেক বলতে পারো, মানে হচ্ছে ক্রিম দিয়ে গার্নিশ করিনি। তো কেকটা হয়েছে এইরকম। এটা একদম ভ্যানিলা, হেভি স্মেল ছাড়ছে, ভ্যানিলার একটা গন্ধ ছাড়ছে। আর এটা না আমি একটু কালার অ্যাড করেছি, কারণ সাদা সাদা ভাল লাগছিলো না। আর এর মধ্যে দিয়েছি টুটি ফ্রুটি, এটা আমার 1 পাউন্ডের একটা। তো আপাতত এটাই বানিয়েছি। আর আমি হচ্ছে, আমার না মাইক্রোওভেনটা হচ্ছে সোলো মাইক্রোওভেন। তো এই মাইক্রোওভেনটাতে না মানে বেকিং জিনিসটা খুব একটা হয় না, মানে ভালো হয় না। আমি আগের দিন করেছিলাম, তাহলে অনেক হেডেক হয়ে গেছিলো, হচ্ছিলো না। আমি ভাবছি হয়তো আমারই ফলটা, আমি পাচ্ছি না করতে। বাট তারপরে আমি এখন এই সিস্টেমে করি, নিচে কড়া বসাই, লো ফ্লেম করে দিই, আর ওপরে ঢাকনা দিয়ে বানাই। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কেমন হয়েছে। প্রথমে আমি এটা দিয়ে চেষ্টা করছিলাম, আমি কটা কাপকেক বানাতে চাইছিলাম যাতে কাউকে দিতে পারি, মানে সবাইকে একটু একটু করে দিয়ে টেস্ট করাতে পারি। এই কেক কাটলে পরে আর মুখে দেখা যায় না, মানে সবাইকে তবু দিয়েছি, তবু ভাবলাম কাপকেকটা একটু বানাই। তো এরমভাবে ট্রাই করছিলাম, যেহেতু এখানে ওই 1 পাউন্ডের মোলটা ছিল। তারপরে দেখলাম যে আলটিমেটলি হলো না, আমি ফেলিয়ার হয়ে গেলাম। এই যেরমভাবে করেছি, বাট হয়নি, একদম হিট যায়নি। তো এটাতে তবু এরম হচ্ছে, আমি তোমাদেরকে দেখ। এটা আমার সেই আগের দিনে বানানো ফ্রুট কেকটা, এটা খেতে খুব সুন্দর হয়েছিল। আমার বাপি বলছিল আর নেই। এই দেখো, এটা যেটা ওইটা বসিয়েছিলাম সেটা দেখো হয়নি, মানে গলে যাচ্ছে, তো বুঝতে পারছো, একদিক থেকে একদিকে সরে আসছে। তো এটা যেটা আমি বানিয়েছি, দাঁড়াও তোমার দেখাচ্ছি, খুব সুন্দর ফুলেছে দেখো। এর মধ্যে একটু চকো চিপস দিয়ে গার্নিশিং করেছি। আরও আমি কেক বানাতে চাই, যাতে আমার মেয়েকে একটা সুন্দরভাবে বার্থডেতে কেক বানিয়ে দিতে পারি। এগুলো সব প্র্যাকটিস পিরিয়ড চলছে। আগের দিনও টেস্ট ভালো হয়েছিলো, আজকেও আশা করি ভালো হবে, আশা করছি। আমি জানি না কেমন হবে। আজকে একটু কায়দা মেরেছি, একটু কালার অ্যাড করেছি, একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি, একটু চকলেট এসেন্স দিয়েছি। আই হোপ যে ভালো হবে। থ্যাংক ইউ, বাই বাই উইথ মাই কাপ কেকস। কেকগুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছিল, কিন্তু জানো তো আমি না এখনও অত ভালো ক্রিমের কাজ শিখিনি। তবুও আমি একটু চেষ্টা করলাম, তো এই ক্রিম একটু গার্নিশ করেছিলাম। কেমন হয়েছে জানাবে।